ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল, কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেকটা ফায়দা হলো। বৃষ্টিতে ম্যাচটা ধুয়ে গেল তা সত্ত্বেও বন্ধুরা, তো কেন ফায়দা হলো অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো। কালকে ভারত আর ইংল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচ হলো, কিন্তু এই ম্যাচটা বৃষ্টির কারণে সম্পূর্ণ হতে পারলো না। ভারতের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং টিম ইন্ডিয়া পুরো 20 ওভার খেলে নিল বন্ধুরা। টিম ইন্ডিয়া 20 ওভার খেলার পর 189 রান করেছিল 7 উইকেটে এবং 190 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে। এবং 190 রানের মধ্যে যখন শুরুতে টিম ইন্ডিয়া দুটো উইকেট হারিয়ে দিয়েছিল সঞ্জু স্যামসন আর ঈশান কিষান, টিম ইন্ডিয়া অনেকটা চাপে পড়ে গিয়েছিল। ঈশান কিষানের 3টা ইনিংস ফেল হয়ে গিয়েছে। লাস্ট 3টা ইনিংসে ঈশান কিষান কিছুই করতে পারেনি, 13 রানই করতে পেরেছে। টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েছিল সঞ্জু স্যামসন, 3টে ইনিংস অসাধারণ খেলেছিল। সেই সঞ্জু স্যামসনের ব্যাট থেকে রান আসা বন্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। 3টে ইনিংসে মাত্র 6 রান করতে পেরেছে সঞ্জু স্যামসন এবং সঞ্জু স্যামসনের ওপর এখন অনেক প্রশ্ন উঠে গিয়েছে, কেননা ভৈভব সূর্যবংশী বসে আছে এবং ভৈভব সূর্যবংশী বসে থাকার জন্য সঞ্জু স্যামসনের ওপর মনে হচ্ছে চাপ সৃষ্টি হয়ে গিয়েছে। সে মনে হচ্ছে নির্ভয় হয়ে ক্রিকেট খেলতে পারছে না বন্ধুরা, কেননা সে ভালো করেই জানে কি ভৈভব সূর্যবংশীর মতো ব্যাটার বাইরে বসে আছে, একটু যদি উঁচনিচ হয় তাহলে কিন্তু আমার জায়গা যেতে পারে। এবং সেই চাপের কারণেই মনে হচ্ছে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে রান আসা বন্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। তো সঞ্জু স্যামসন 3টে পরপর ইনিংসে ফেল হয়ে গিয়েছে। এখন সঞ্জু স্যামসনের জায়গাতে কি দ্বিতীয় ম্যাচে ভৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া উচিত? আমার তো মনে হচ্ছে সুযোগ দেওয়া উচিত, কেননা ভৈভব সূর্যবংশী অসাধারণ ফর্মে আছে এবং সঞ্জু স্যামসন লাগাতার 3টে ম্যাচে ফেল হয়েছে, ভারতকে শুরুয়াত দিতে পারছে না। ওপেনিং জুটি যে কোনো দলের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। ওপেনিং থেকে যদি রান আসে তাহলে ম্যাচ জেতা সহজ হয়ে যায় বন্ধুরা। তো প্রত্যেকটা ম্যাচে যেহেতু ফেল হচ্ছে, ওপেনিং জুটি চলছে না বন্ধুরা, তো আমার মনে হয় একটা ব্যাটসম্যান ফর্মে আছে, বাইরে বসে আছে, তাকে আমার মনে হয় নিয়ে আসা উচিত এবং খেলানো উচিত বন্ধুরা ভৈভব সূর্যবংশীকে। তো এই কাজটা করা উচিত এবং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ফর্মে ফিরলো, এটাই সব থেকে বড় গুড নিউজ টিম ইন্ডিয়ার জন্য, কেননা ক্যাপ্টেন্সি পর দুটো ম্যাচে ফেল হয়েছিল শ্রেয়াস আয়ার এবং তার ক্যাপ্টেন্সিতে ভারত হেরেও গিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এবং সেই ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ফর্মে ফিরেছে, এটাই সব থেকে লাভদায়ক ভারতের জন্য, কেননা ক্যাপ্টেন ফর্মে এসছে মানে তার ক্যাপ্টেন্সিতেও প্রভাব পড়বে এবং তার ব্যাটিংও এর পরের ইনিংসগুলোতে প্রভাব পড়বে বন্ধুরা। শ্রেয়াস আয়ার নির্ভয় হয়ে কিন্তু ক্রিকেট খেলতে পারবে বন্ধুরা। তো কেন টিম ইন্ডিয়ার জন্য ফায়দা হলো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। টিম ইন্ডিয়ার জন্য একটাই ফায়দা হলো কি টিম ইন্ডিয়া 20 ওভার ব্যাটিং করতে পেলো এই ম্যাচটাতে, কেননা টিম ইন্ডিয়া যেভাবে প্রথম দুটো ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করেছিল, খুবই খারাপ ব্যাটিং করেছিল বন্ধুরা, রানই করতে পারেনি কোনো ব্যাটার ভালোভাবে। তো ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ব্যাটাররা প্র্যাকটিস হিসেবে এই ম্যাচটাকে পেয়ে গেল বন্ধুরা। এই ম্যাচটার রেজাল্ট বেরোলো না, কোনো দল জিততে পারলো না, কিন্তু ভারতের দল 20 ওভার ব্যাটিং করলো, সেটাই সব থেকে বড় ব্যাপার হয়ে গেল টিম ইন্ডিয়ার জন্য, কেননা টিম ইন্ডিয়ার ব্যাটারদের ওপরও অনেকটা চাপ ছিল দুটো ম্যাচ হারার পর এবং সেই চাপটা আশা করছি এর পরের ম্যাচে মুক্ত হয়ে যাবে বন্ধুরা, কেননা তারা 20 ওভার ব্যাটিং প্র্যাকটিস পেয়ে গেল। তো এটাই টিম ইন্ডিয়ার জন্য ফায়দা হবে দ্বিতীয় ম্যাচে বন্ধুরা। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে গেল, যদি এই ম্যাচটা হতো তাহলে কোন দল ম্যাচ জিততো? তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আছে। তো আমার মনে হয় এই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারতো বন্ধু। টি-20 ক্রিকেট এখন যেভাবে চলছে 190 রান করে তুমি বলতে পারবে না কি আমরা ম্যাচ জিতে যাবো। টিম ইন্ডিয়া দুটো উইকেট 6 রানে হারিয়ে দিয়েছিল, তারপরেও 189 রান করে নিল বন্ধুরা। তো ইংল্যান্ড তো নিজের ঘরের মাঠে খেলছে, তারা অনেক শক্তিশালী দল, তো তারাও তো ভাই এই রানটা আমার মনে হয় চেস করতে পারতো ভারতের সামনে। তো বলা যেত না ভাই হাড্ডাহাড্ডি লড়াই হতে পারতো বন্ধুরা, কালকের ম্যাচে কে জিততো কেউ বলতে পারতো না বন্ধুরা। তো বৃষ্টি হওয়াতে আমার মনে হয় দুটো দলের জন্যই লাভ হলো, কোনো দল ম্যাচ জিতলো না। ভারতও এমন একটা স্কোর করতে পারেনি কি ভারত ভাবতে পারতো কি আমরা এই স্কোর করে ম্যাচ জিতে যাবো। তো এই রানটা চেসেবল ছিল, আমার মনে হয় ইংল্যান্ড চেস করতে পারতো যদি খেলাটা হতো বন্ধুরা। হাড্ডাহাড্ডি লড়াই আমার মনে হয় হতে পারতো। তো দেখা যাক দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে এবং ভৈভব সূর্যবংশীকে সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ দেয় কি দেয় না। তোমাদের কি মনে হয় দেওয়া উচিত কি? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।